আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে আমি এই ক্যারিয়ারে আছি কিন্তু এটা আমার পছন্দের না। তোমার যে প্যাশনের কাজটাই তোমাকে করতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের আজকের ৩ নাম্বার ভিডিওতে। 6th অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের যে ভিডিওগুলো রিলিজ হয়েছিল ৩টা পর্বে, সেই পর্বের যে কোশ্চেন আনসারের যে পর্ব, আজকে ৩ নাম্বার পর্ব। তো আজকে ৩ নম্বর পর্বতে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেরিয়ার। আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে আমি এই ক্যারিয়ারে আছি কিন্তু এটা আমার পছন্দের না, বা আমি এই জব করতেছি এটা আমার পছন্দের না, বা আমি এটা করতেছি এটা আমার পছন্দের না। তো এখানে আমি কি করতে পারবো? যেরকম আমাকে একটা এক্সাম্পল দেই, আমাকে একজন আরএফএল এর মার্কেটিং এ একজন কাজ করে, উনি আমাকে এসএমএস করেছেন যে আমি তো মার্কেটিং এ আছি আরএফএল এর, তো এটা আমার আসলে খুব অপছন্দের একটা চাকরি, তো এটা নিয়ে আমি কিভাবে আসলে জীবন পার করব। তো আসলে এই কোশ্চেন গুলা নিয়ে এরকম প্রায় আমাদের 50-60টা কোশ্চেন এসেছে ক্যারিয়ার নিয়ে। তো এই কোশ্চেন গুলা নিয়ে আজকের আমাদের আয়োজনটা। তো আশা করি আপনারা সবাই এনজয় করবেন আমাদের আজকের ভিডিওটা। তো এই যে কোশ্চেন গুলা, তো এটা সবগুলা কোশ্চেন দেখার সময় আমার একটা জোকস মনে পড়ছে। হ্যাঁ, জোকসটা হচ্ছে কি, একটা স্টুডেন্ট ক্লাস ধরেন 3-4 একটা স্টুডেন্ট, সে ক্লাসে দেরি করে গেছে, মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে দেরি করে যাওয়ার ফলে তার টিচার তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি ক্লাসে দেরি করে আসলা কেন, তোমার তো আরো আগে আসার কথা ছিল। তখন স্যার বলল যে স্যার আমি তো আসলে ইচ্ছা করে দেরি করে আসি নাই, এটা হচ্ছে আমি যখন স্কুলে ঢুকবো তখন রাস্তার মধ্যে লেখা ছিল যে সামনে স্কুল, ধীরে চলুন। তো আমি ওই সাইনবোর্ডটা দেখে আমি হচ্ছে ধীরে ধীরে আসছি, যার জন্য আমার দেরি হয়ে গেছে। তো আমি তো আসলে মানে এটা তো গভর্নমেন্টের অর্ডার, তো আমি ওইটা ফলো করতে গিয়ে আমার দেরি হয়েছে, এখানে আসলে আমার কোনো দোষ নাই। তো ব্যাপারটা আসলে কি, সব অর্ডার তো আসলে সবার জন্য না। এই জোকসটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি, বা হচ্ছে আমরা অনেক সময় মুভি দেখি যেগুলোতে খুব ফোর্স করা হয়, খুব অ্যাপ্রিসিয়েট করা হয় যে না, তোমার যে প্যাশনের কাজটাই তোমাকে করতে হবে। কিন্তু আসলে আমরা একটু চিন্তা করে দেখি তো, যে আসলে পৃথিবীতে যত মানুষ আছে বা আমাদের দেশে যত মানুষ আছে, সবার পক্ষে কি সম্ভব তাদের একদম পছন্দের কাজটা করার? উত্তর হচ্ছে না, কখনোই সম্ভব না। কারণটা কি? ধরেন হচ্ছে অনেকের বাংলাদেশের অনেক ইয়ুথদের ইচ্ছে হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দলে খেলবে। ধরেন 50,000 ছেলের ইচ্ছা বাংলাদেশের জাতীয় দলে খেলবে, সাকিব আল হাসান হবে। কিন্তু এটা কি পসিবল কখনো? এটা কখনোই পসিবল না। তো এই যে এত কোশ্চেন আসছে যে তার প্রফেশন পছন্দ না, তো এই ক্ষেত্রে সে কি করবে? কারণ সবার পক্ষে জাতীয় দলে খেলা, সবার পক্ষে ডাক্তার হওয়া, সবার পক্ষে ইঞ্জিনিয়ার হওয়া, সবার পক্ষে ধরেন হচ্ছে তার মন মতো একটা কাজ করা কখনোই পসিবল না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে যেই প্রফেশনে আছি আমাদের চিন্তা করতে হবে যে আমি আমার যে প্রফেশনটা, এটা আমাকে আমার প্যাশন বানাবো, এটা আমার ভালো লাগার কাজ বানাবো। আমরা যদি আমাদের প্রফেশনটাকে আমাদের ভালো লাগার কাজ বানাইতে পারি, তাহলে দেখবেন আপনি আপনার প্রফেশনে বেস্ট হবে। সাপোজ আমি যে এক্সাম্পলটা দিলাম যে একজন আরএফএল এর মার্কেটিং একটা লোক জব করে, কারণ মার্কেটিং এর জব বা সেলস এর জব এটা কিন্তু অনেক কঠিন একটা জব। হ্যাঁ, কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি, মানুষ সে যদি ক্যাপাবল হয়, সে যদি তার মন থেকে একটা কাজ করে, এই জবগুলাতে তাকে প্রমাণিত করার সুযোগও কিন্তু অনেক বেশি। যেটাতে কষ্ট বেশি সেটাতে তার প্রমাণিত করার সুযোগও বেশি। তো কেউ যদি ধরেন মানে তার প্রফেশনের মধ্যে সে যদি বেস্ট ভাবে কাজটা করে বা হচ্ছে ভালোভাবে কাজটা করে, হ্যাঁ, বা একদম জান প্রাণ উজাড় করে দিয়ে কাজ করে, তাহলে সে যেই প্রফেশনে থাকুক, সে যদি তার কাজটাকে ভালো মানে প্যাশন বানায়, তার ভালো লাগার কাজ বানায়, সে তার কাজে বেস্ট হবেই। হ্যাঁ, ইভেন সে যদি সেলস মার্কেটিং যেটাতেই জব করুক, বা সে এন্টারপ্রেনার হোক, যাই হোক, সে যদি তার কাজটাকে প্যাশনের কাজ বানায়, সে যদি তার কাজটাকে ভালো লাগার কাজ বানায়, তাহলে হচ্ছে সে ওইখানে বেস্ট হবে, এবং সে ওইখানে নিশ্চিত ভালো করবে, তাতে কোনো সন্দেহ নেই। সো আমরা যে যেই কাজ করতেছি, আমরা চেষ্টা করব আমরা যে এই কাজটাকে যাতে আমরা ভালো লাগার কাজ বানাতে পারি, আমাদের জবটাকে যাতে আমি আমার প্যাশন বানাতে পারি, বা আমার যে এন্টারপ্রেনারশিপটা আছে ওইটাকে যাতে আমার প্যাশন বানাতে পারি। মানে আমার কাজটাকে আমি আমার প্যাশন বানাইতে হবেই, তাছাড়া কোনো উপায় নাই। না হলে আমি হচ্ছে প্রতিটা পদে পদে আটকে যাব, প্রতিটা লাইফটা আমার হচ্ছে খুব বিরক্তিকর হয়ে যাবে। আমি যদি আমার লাইফটা বোরিং না বানাতে চাই, আমি অবশ্যই আমার জবটাকে, আমার কাজটাকে আমার প্যাশন বানাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।